হ্যাঁ শোন না, ফ্রি আছিস তুই? না আমি জানি তুই ফ্রি আছিস, তুই তো আমার সাথে কথা বলতেছিস। আচ্ছা শোন, আমি একটা স্ট্যাটাস দিছি, এক্ষুনি যা, যে সুন্দর করে একটা কমেন্ট লিখে দিয়ে। আমি খুব ভালো মতো জানি যে তুই খুব ভালো কমেন্ট করতে পারিস, সো সুন্দর করে কিছু একটা লিখে দিয়ে যা। আচ্ছা দিদিস। কসম কেটে বল যে তুই দিবি। আচ্ছা যা, তোর কসম, রাখ, দিতেছি। ঠিক আছে। কি ব্যাপার, হাসতেছিস কেন তুই? তোর যে হাহারি একটু এর জন্য এরকম করতেছস? মানে হাহারি একদার কি আছে? তুই লেখছিস কি ফিলিং কম্পিউটার, হাহারি এক দিব না? পড়তেও পারিস না, ওটা ফিলিং কমপ্লিকেটেড। কি লেখছিস আগে দেখ, বলো দেখতে। মানে ফিলিং কমপ্লিকেটেড ওটাই লিখতে গেছি, জানি না ভুলে মেবি টাইপিং মিস্টেক হয়ে গেছে। ভুল কারা করে জানো? তোর মতো গাধারা। আচ্ছা ঠিক আছে বাবা, একটা ভুল হয়ে গেছে, আমি ঠিক করে দিতেছি। তার জন্য তুই হাহারি এক দিবি? তুই তো আমাকে বললেই পারিস হাহারি এক দেওয়ার কি আছে। আমি তো বুঝি নাই তুই কি ফিল করে ফিলিং কম্পিউটার লিখছিস। সবসময় ফাইজলামি করবি না। ভালো হবি না জীবনে? খারাপ ছিলাম কবে? আচ্ছা শোন, চল আজকে একটা ছেলের সাথে মিট করি। আমি কি কে নাকি গিয়ে ছেলের সাথে মিট করবো? কি কথাবার্তা, একটা মেয়ে হইতে পারলো না, মেয়ের সাথে মিট করি? না, একটা মেয়ে হতে পারলো না, কারণ আমি আমার মতো আরেকজনকে দেখতে পারবো। আমার জন্য খোঁজ, আমার জন্য খুঁজে দে। কেন? আমি কেন খুঁজবো? তোর চোখ আসছে না, তুই খুঁজে নে। জানিস আজকে না আব্বাস নামে একটা ছেলের সাথে মিট করবো। আব্বাস পুরা খ্যাত। আব্বাস কি খ্যাত নাকি? অবশ্যই খ্যাত, পুরা মনে খ্যাত একটা বলা। আব্বাস নামের বলা মানে খ্যাতই হয়। তুই খ্যাত। এই যে ফেসবুকে ফিলিং কমপ্লিকেটেড লিখতে গিয়ে ফিলিং কম্পিউটার লিখে বানায়, সেই আসলে আব্বাস টাইপের ছেলেদের সাথে দেখা করে। তাইলে বুঝ তোর খ্যাতের লেভেলটা কোন জায়গায়। আস্তা খ্যাত তুই। আজ এর কথা বলবো না, যাই না, ফোন যা। ফট 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 ফট। তুই যা। ওই সব খ্যাত জানি কোথাকার। লাগতেছে কেমন দেখতে তোরে? তুই ম্যাক্সি পরে বাইরে আসছস কেন? তোর ফ্রেন্ডের সাথে তুই দেখা করতে আসছস, ওয়েল ড্রেস তুই আসবি না? দেখছ আমি কি সুন্দর একটা ব্র্যান্ডেড টি শার্ট পরে আসছি, আর তোরও লাগতেছে কি খ্যাত জানি কোথাকার। ঠিকই আছে, তোর সাথে এই টাইপের আব্বাস টাইপের পোলা পাইনি যায়। খ্যাত খাবার পুরোপুরি এগ্রিকালচার। ও রিলি? আর তোর সাথে কি যায় জানিস? যে কাজের মানুষ কেন টাইম এমন একটা কিক দিমু একদম লেকের ওই পারে ফেলাম। সব সময় এমন করস তুই? আমি একাই যাব। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্বাস, বরিশাল থেকে আইছি। বরিশাল কাওয়াস্সার। কিন্তু ফেসবুকে তো আপনার এরকম দাড়ি ছিল না। আসলে ওগুলো তো ফিল্টার, বুঝতেই পারছেন না? ফিল্টার মারলি পরে তো সুন্দর দেখা যায়, তাই আসলে ফিল্টার মারি। এক্সপার্ট বয় তো। আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দর। আসলে বিয়ের পরে চাচ্ছিলাম আপনার আসলে বোরকা পরায় রাখতে। সরি, আমি বুঝতে পারিনি, কি বললেন? আপনি অনেক সুন্দর তো, আমার এলাকার পোলাপানগুলো হেভি টাউট। আমি চাই না যে আমার সুন্দর কেউ দেখুক, আমি শুধু একাই দেখবো আপনার। আসলে এই জন্যই বোরকা পরায় রাখবো। আপনি কিছু খাবে? ঠিক আছে। আচ্ছা, আসলে যেটা হচ্ছে যে, না আপনাকে কি বলবো, মানে আমি একটু সহজ সরল মানুষ তো, বিদেশ গেছিলাম, আমার মেলা ঠা ফুডিলি শুধু ঠা পড়ে, টাহা 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 টাহাই শুধু সব জায়গায় কামড়ায়, মেলা টাকা।
আমি টাকা দেবো আর আপনি শপিং করবেন, ফু দেবো, টাকা পড়বে। আপনি ফু দিলে টাকা পড়ে না? জি জি, ফু দিলেই টাকা পড়ে। আজকে একটা কাজ করেন, আপনি ফুটা চোখ বন্ধ করে দেন। কেন চোখ বন্ধ করে কেন? হ্যাঁ দেন না, একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক? দেখতে আমার ভালোই লাগে, আর আপনি যেহেতু বলছেন তাহলে ঠিক আছে, চোখ বন্ধ করছি। কিন্তু এই চোখ খুলবো, আপনি কোথায়? স্যার ম্যাডাম তো চলে গেছে, আপনি এমন ফু দিছেন আপনার যন্ত্রণায় ম্যাডাম এখান দিয়ে বের হয়ে চলে গেছে। ওকে, কোথায় গেছে তোমার ম্যাডাম? এই এখান দিয়ে চলে গেল বের হয়ে, দেখলাম। জীবনে আর বিয়ে করা হবে না, আমার তো আমি খাই তাহলে। আপনি যাকে কল করেছেন তিনি এই মুহূর্তে অফিসিয়াল কাজে ব্যস্ত আছেন। অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। বাংলা যদি না শুনে হিন্দি শুনতে চান তাহলে 000 চাপুন। আপনি তো আবার ইংরেজি বুঝবেন না। জি স্যার, সরি, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি না একজন জ্যোতিষীকে খুঁজছিলাম, যে কিনা একজন হার্বাল জ্যোতিষী। তাহার আবার কোনো কথা মিস যায় না। যেমন যেমন কি? যেমন কোনো কিছু না। বুঝতে পারছি, ওই আব্বা ইচ্ছা হালাল পালায়। আর বলিস না, কি যে এক্সপিরিয়েন্স হইলো আমার। একে তো মধ্যবয়স্ক, তার মধ্যে এমন খ্যাত, মানে কি উইয়ার্ড কথাবার্তা বলতেছিল, আমার তো ভেবেই এখন কান্না পেতেছে। কান্দিস না, কান্দিস না, এখন আর কেঁদে কি হবে বল? আচ্ছা ঠিক আছে, আমি রাখি আজকে, কালকে দেখা হবে। ভাই ভাই আপনারা কি কই যাবেন? মিটিং আছে সকাল সকাল। হ্যাঁ, কিন্তু ভাই ওঠেন তাহলে। তোর এই মোটরসাইকেল ওঠাতে না আমার খুব ভয় লাগতেছে, বুঝছো? ভাই আপনি কি দেখছেন কোনো সময় আপনার মোটরসাইকেল নিয়ে ফালাই দিছি? আর তারপরেও মানে মোটরসাইকেল অবস্থা নাজুক তো, টানতে পারবো? আরে ভাই টানতে পারবো না, আপনি দেখছেন তো ভাই, আপনাকে চালাইতো নাকি? চালাই না ভাই। কিন্তু কন্ডিশন তো ভালো না, দেখছ না কি অবস্থা, টেম্পার মেম্পার গেছে কেমন। আমি বলিকে টানবো, খিচ্ছে টানবো ভাই, আপনি বলেন শুধু। কি কস না কস, বাইকের অবস্থাটা দেখছিস কি নাজুক। ভাই ভাই আমি কি প্রবলেম আপনার? অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি আমাকে ফলো করতেছেন। ফলো করতেছি কই না তো, ফলো করতেছি না তো। আর ফলো করতে হলে তো ফলো করার জিনিস দরকার। মানে? না মানে করা মচমচা একটু ঝাঁঝালো আইটেম দরকার না। সরি, করা মচমচা মিষ্টি আইটেম দরকার। শুনুন, আপনি যে করে মচমচে মিষ্টি জিনিস খুঁজে তার পেছনে ঘুরুন, আমাকে নেক্সট টাইম থেকে ফলো করবেন। ভাই ভাইটা কি হলো ভাই? আর কইস না বেটা, আর একটু হইলে ওই কথাটা কয়ে ফেলাইছিল, বুঝছস? কোন কথা ভাই? আর ওই যে ওই কথাটা আছে না, কোনটা বুঝে এখন? আরে মাত্র ওই কথাটা বুঝার লাগবে না, চলা। বুঝতে পারেন না? এই, তুই আমার চিনস? জি, আপনি ওমচংপু। উমচংপু না, আমি ড্যানি ভাই। আমি মেয়েদের সম্মান বাঁচানোর জন্য সুদূর কোরিয়াতে গেছিলাম উমচংপুর মার্শাল আর্ট শিখতে। তা আমি তো ভাই মেয়ে না, আমি আপনি চিনে কি করুম? আরে ভাই ভাই চিন্তা হইব না। এই, তোরা যেন ওই তিন্নির বাসার সামনে আর না দেখি। যদি দেখছি তোরা 100 কেজির একটা পাঁচ ফলাম না, একটা তুতা ভাড়া ভাড়ামু। আপনার শরীর স্বাস্থ্য ভালো, ঠিকঠাক আছেন? এ ভাই আপনি কি কইতেছেন? আপনি চেনেন ভাইকে? তুই কি কয়? আর কি মাথা মোটা খারাপ হয়েছে, পাগল হয়ে গেছিস নাকি বেটা? আমি কে, আমি কি করি? তুই কে, তুই কি করো সেটা চাই না, আমি কি করু? বেচা কেনা ভালো? কি কয়, কি পাগল হয়ে গেছে নাকি? এই পাগলামি আমার সামনে করবি না। তোরা কইছি তিন্নির বাসার সামনে যাবি না। তুই যদি তিন্নির বাসার সামনে যাস
তরে কিন্তু আমি একদম কুমফু মাইর একদম উড়াই দিমু। আপনি কি খান? খান কি? হ্যাঁ, গায়ে কতটা বড় হয়েছেন, বুদ্ধি শুদ্ধি বাড়ো না আপনার? শুনেন, আমি যাই। আল্লাহ হাফেজ, নিজের দিকে খেয়াল রাখেন। আল্লাহ কি বলে উঠে বুদ্ধি শুদ্ধি বলে পারে না। আমার কল রিসিভ করতেছিস না? কালকে তোকে কুচি কুচি করে ফ্রাই করে তারপর ভেজে খেয়ে ফেলবো। খেতে আয় মা। মা আমি খাবো না, তুমি খেয়ে নাও। কিছুক্ষণ আগে বললি না খাবার রেডি করতে? বললাম তো খাবো না, খেতে ইচ্ছে করতেছে না। কিরে তুই এত সকাল সকাল? তুলিকে আরে কি বুঝতেছি না, সকাল সকাল এসে এমন ফ্রেশ হয়ে তুই তুলিকে করতেছিস। আমি জানি না, আমি খুব চাপে আছি, তাড়াতাড়ি বল। তুলিকে আমি সেটাই জিজ্ঞেস করতেছি, তুলিকে। আরে তুলি কে? তুই ভিতরে বস তো, আমি একটু চাপটা কমে আসি। কালকে রাতে তোর ছবির নিচে যে রোমান্টিক কমেন্টটা করছে সেই মেয়েটাকে তুলি? হয়ে গেছে। ও না, হয় না, হবে। আরে ভাই চাপ দিছে, চাপটা কমাইতে হবে। তুই বুঝতেছিস না কেন, পেঁচাইতেছিস? তুই তোর চাপ সামলাবি না কি বের করবি সেটা তোর ব্যাপার, সেটা আমার দেখার বিষয় না। আমি তো তোর কেউ না এখন, আমি তো তোর ভাই হই এখন, আমাকে কিছু বলার প্রয়োজন মনে করছিস না। তুই না বন্ধু না, একটা বেইমান। তুই চাপটা বুঝতেছিস না, আবার বন্ধু বলস? আরে ভাই আছে, তুলি থাকবে। তুলি আমারে চায়, আমিও তুলিরে চাই। তুলিরে ছাড়া আমি কিছু বুঝুম না, কিছু বুঝিও না। আমার চাপ আইছে, তুই যা তো ভাগ, যা সর। আমার সাথে বাড়াবাড়ি না? তুই কি ভাবছিস তুই একাই পারবি? দেখাচ্ছি মজা। আজকে আমিও দেখাই দেবো যে আমি কি পারি। এখানে কেন নিয়ে আসছো তুমি আমায়? আমরা ভালো কোনো রেস্টুরেন্টে বসতাম। এটাই তো ভালো, ওপেন এয়ার, ফ্রেশ এয়ার। যাক, আসো বসো। সরি রে, আমরা কি খুব বেশি লেট করে ফেলছি? না, ইটস ওকে, হজম করে বলাইছি। দেখিস আবার বদ হজম না হয়। বাই দ্য ওয়ে, হি ইজ তপন, আমার ইয়ে। হ্যালো ইয়ে ভাই, ইয়ে ভাই কি করেন? ইয়ে যা ইচ্ছে তাই করে, তোরটা দেখি। ইয়ে মানেটা কি? ইয়ে মানে বুঝছিস না? ইয়ে মানে এ মানে আর কিছুদিন পরে আমার প্রিয়াকে আমার ঘরে তুলবো, তাই না? ঠিক আছে, ইয়ে ভাই থাকেন, তুমি তোমার ইয়ে ভাই নিয়ে থাকেন। হ্যাঁ থাকো, ঠিক আছে। তপন দা ভাই, হ্যাঁ আপনার ইয়ে কেমন আছে? জি, আমার তুলি ভালো আছে, আমার জোশ আছে। আমি আমার নিয়ে থাকি, আপনারা থাকেন। হ্যাঁ ভাই, গেলাম ভাই। আপনি কিন্তু আমাদের বিয়েতে আসবেন কিন্তু। দেখিস সাবধানে হাঁটি। আমারও সাবধান করে লাভ নাই, তুই সাবধানে থাক। এমন একটা আইটেম নিয়ে ম্যানেজ করছস, হ্যাঁ? বাংলা সিনেমার জসিম মরে গেছে আর সে পার্ট নিয়ে বেড়াইতেছে। শোন, যে কোনো মুহূর্তে দেখবি ভূমিকম্প হয়েছে, তারপরে বেঞ্চটা ভেঙে গেছে, তুই মাটির তলে ঢুকে গেছিস, জসিম কিন্তু চলে গেছে। এটা মাথায় রাখিস। এই এক্সকিউজ মি, ইয়া দেখেছো আমাদেরকে দেখে জেলাসি করে। এই
পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। না না তুমি বলো। না 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 না। বেদের বেলায় সাজে হ্যালো, কই তুমি? প্রিয়া, আমার যেখানে থাকার কথা ছিল আমি সেখানেই তো আছি প্রিয়া। আসমানে থাকবা, আমি তো জাহান্নামে থাকবা, জান্নাতে থাকবা, কোথাও না কোথাও তো থাকবা। যেখানেই থাকো বের হো তাড়াতাড়ি। কি হয়েছে প্রিয়া, তোমার কোনো প্রবলেম হলো নাকি? কারণ বাইরে বের হয়ে আমি ঘাস কাটবো। তুমি একটা ঘোড়া না, তোমার জন্য ঘাস রেডি করতে হবে। সরি, তুমি একটা গাধা। তুমি আবল তাবল এসব কি বলছো আমাকে? আমি তো কষ্ট পাচ্ছি প্রিয়া। সিগারেট খাও? না না, আমার কণ্ঠস্বরের প্রবলেম হবে। মদ কাঁচা? কি বলো এসব? আমি কি এসব খেতে পারি প্রিয়া? আচ্ছা, কাউকে মারতে পারবা? মানে মেয়েরা একদম হাড্ডি গুড্ডি একদম মানে ভেঙে ফেলতে হবে। কি হয়েছে তোমার? তুমি একটা বার শুধু বলো। তুমি জানো আমার ভগ্নিপতি থানার সেকেন্ড অফিসার, কি করতে হবে বলো? হ্যালো ড্যানি ভাই, ভাইয়া আপনি একটু 20 নম্বর রোডের মাথায় আসতে পারবেন? এই যে 62 নম্বর হাউসের সামনে আসলেই হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। বাহ, আপনি তো বেশ হ্যান্ডসাম হয়ে গেছেন। কি ব্যাপার, জিম টিম করেন নাকি? আরে কি বলো, আমি ওই যে নারীদের মান সম্মান বাঁচানোর জন্য তো যে কোরিয়াতে গেলাম না, ওই খেলে যেতে আমি ওই যে অং চাং পুং এর মার্শাল আর্ট শিখে আসছি, বুঝছো? আমার আবার জিম করতে হবে কেন? দেখছো বডি কি শক্ত হয়েছে একদম। ধরে দেখো না, আয়রনের মতো শক্ত, দেখো। না না না, থাক, ধরতে হবে। আমি তো দেখেই বুঝতেছি একদম পুরা আয়রনের মতো, মানে লোহার মতো শক্ত হয়। বলো আমাকে তোমার জন্য কি করতে হবে বলো। বেশি কিছু করতে হবে না, জাস্ট একটা মানুষকে ধরতে হবে, ধরে জায়গায় উপরে উঠা একদম ছুঁড়ে ফেল। মানে এই মার্শাল আর্টের মতো করে ধইরা এইভাবে উঠায় ছুঁড়ে ফেলাই দিতে হবে? এক্স্যাক্টলি, একদম কারেক্ট। কে কে সে? আপনি আমি আপনাকে বললি আপনি চিনবেন। আমি বলি ওই যে রাপ্পি আসছে না, রাপ্পি? হ্যাঁ হ্যাঁ, রাপ্পি ওই যে আমাকে ডিস্টার্ব করতো। আপনি সেদিন কলার ধরে মারতে নিলেন না, ওই রাপ্পি না এত বেয়াদব হয়ে গেছে, একটা কথাও শোনে না আমার। তোমার কথা শুনে না আজকা জীবনে আমি কি করুম? ওরে আমি ওই অং চাং পং এর মার্শাল আর্টের মতো করে নিয়ে মাইরা উপর উঠাবো, উঠায় এমনি করে তুলায় ফেলাবো, উঠতে উঠতে কোথায় পড়বে জানো? কামরূপ কামাখ্যায়, একদম উড়া যা কামরূপ কামাখ্যায় পড়বে। তো পারবেন তো আপনি? পারবো না মানে? আমি কে কে আমি? ড্যানি, ড্যানি ভাই, দেখো আমি কি করি রাব্বিকে। চলো চল চল, বাইক উঠেন। বাইকে? এই বাইকে তো 3 জন ওঠা যাবে না, আর আমি আসলে বাইক করতে একটু ভয় পাই, বুঝছো? তুমি আসো, চলো আজকে রাব্বির আমি কি করি দেখো, আসো। উড়ায় ফেলাবো না, আসো। রাব্বি, রাব্বি, ওই রাব্বি, নিচে নাই ভাই, সাহস থাকলে নিচে নাই ভাই। ওয়ালাইকুম সালাম। রাব্বি কই? বাসায় নাই? কই গেছে জানি না স্যার। আজকে যদি আরে পাইতাম না, এমনি কইরা মাইর একদম উড়াই দিতাম। স্যার আমার বড় উড়ার শখ, আমার কি উড়াইয়া দিবেন? ওই বেটা, তুই কি রাব্বি নাকি যে তোর উড়ামু? যা বেটা, ফোন আইলে কয়ে দিস যে তোর ড্যানি ভাই আইছিল, বুঝছস? পাইলে একদম উড়া ফেলাইতাম। আমি তো বুঝতে পারছি তুমি নির্ঘাত কোরিয়ান প্রোডাক্ট দিয়ে বিউটি কেয়ার করো। আই এম শিওর। আল্লাহ, দেখে এগুলো সাইড এফেক্ট নেই তো? দেখলে চামড়া টামড়া ঝুলি ঢুলে যাবে না তোমার পরে? জুড়ে গিয়ে তুমি আজকে আইডি বানাও। हेलो हेलो ये तपनदा ये भाई मिस्टर ये भाई and Mrs. ये भाई all good? Yes, we are always good. Yeah, we are also good. Oh, by the way, meet my মানে আমার তুলি। Hi. তুলি মানে আমার তুলি আমাকে প্রচন্ড ভালোবাসে,
really, she loves me a lot. She always wanted to be with me. ও সবসময় আমার সাথে থাকতে চায়। এবং একসাথে থাকতে থাকতে দুজনের টেস্ট লেভেলে এক হয়ে গেছে। স্কাই স্কাই, ব্লু ব্লু, দুজন সেম 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 সেম। How romantic? Yes. It's not a big deal. হাতটা নামান, চুমকি জীবনের হুমকি। ওর গায়ে চুমকি আছে, হাত কেটে যাবে সবার। আমার হুমকি দেওয়ার মতো সাহস এমন কারো আছে? And you know what? Mr. Toppo আমাকে এত ভালোবাসে যে আমাকে ভালোবেসে একটা ফ্লাইট গিফট করেছে। আর হ্যাঁ, কদিন পর একটা বিউটি পার্লারও। হ্যাঁ? কোন সময় বলছে তোমার বিউটিফুল লাগছে না তো? ভুলে গেছো? বলছি না যে সরি, বলেছিল না। হ্যাঁ, আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের দুইজনের নামই কিন্তু টি দিয়ে স্টার্ট। টি ফর টি, টি ফর আমার লোক পাগলা বাবুটা এমন একটা কাজ করতেছে। ওফ, সে তো আমার জন্য তার নামই কোরবানি দিয়ে দিচ্ছে। সে আকিকে দিয়ে আমার সাথে ম্যাচ করে নতুন নাম রাখছে। ও হয়ে যাচ্ছে তুলি থেকে রুলি, আমার সাথে নাম ম্যাচ করে। পাগল একটা। আমাদের লাইফে কোনো টি থাকবেই না। নো টি উইল এক্সিস্ট। টি দেখেই উইল কিক অফ। তোর যা মন চায় তাই কর। এ বাই দ্য ওয়ে, আমার তো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে রেস্টুরেন্ট। আমি এখানে বসে আছি কেন? চলো। হ্যাঁ, চলো চলো। সরি, আরেকদিন দেখা হবে। তপন দা বাই। চলে। ও সরি 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 সরি। আমরা চলবো না, আমরা বলবো, আমরা থাকবো চিরদিন একসাথে। কি খাওয়া যায় বলছো? এক্সকিউজ মি, অরেঞ্জ জুস অর্ডার করি না? অরেঞ্জ জুস নেই? এক্সকিউজ মি, আপনাদের এখানে যে অরেঞ্জ জুসটা আছে না একটু সস্তা, যেটা সবাই অর্ডার করে, আমি কিন্তু ওই অরেঞ্জ জুসটা একদমই অর্ডার করছি না। কি বলি, তোমার আমার না অরেঞ্জ জুস পছন্দ? নো ওয়েজ, অরেঞ্জ জুস আমরা কেন খাবো? অরেঞ্জ জুস খায় যত সব পকিন্নি পোলা পাইন আছে না তারা। যাই হোক, আমাদের জন্য দুটো ব্ল্যাক কফি। ওয়েটার, দুটো কফি। আরে তুমি এই কফি মেনু দেখতেছো কেন? ইফ ব্ল্যাক কফি মানুষ খায় নাকি? হ্যাঁ, ব্ল্যাক কফি কেন তো রাতে ঘুমিয়ে আসে না? কি বলো তুমি? তোমার এত ঘুম হয় না? আরে এই যে ব্ল্যাক কফি তো আসলে নেশাখোররা খায়। এটা খাইলে রাতে ঘুম আসে না। মানে নেশাখোররা সারা রাত ধরে মদ খায়, মদ খায় তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যায় একবার, তখন ব্ল্যাক কফি খায় নিজের চাঙ্গা করার জন্য, বুঝলে না? এটা খাওয়া যাবে না, ঠিক আছে? আমি তো আগে না বুঝে গেতাম। তুমিও খাবা না, আমিও খাবো না। কারণ কি জানো, আমি যেদিন থেকে জানতে পারছি সব নেশাখোর, পিচিখোর, গুটিখোর, গাঞ্জাখোররা ব্ল্যাক কফি খায়, তখন থেকে আমি ব্ল্যাক কফি খাওয়া বন্ধ করেছি। তোমারও খাওয়া, আমার খাওয়া, ঠিক আছে? সব তো কারে বলছো? ওই যে যারা অরেঞ্জ জুস খায় তাদেরকে বল। ও তুমি তো অনেক ভালো, সো সুইট। মন চাইতেছে, মানে ধরো যে কারো যদি কাবাব বানায় খাইতে পারতাম তাহলে আরো মজা হইতো। এত সহজ না কাবাব, ঠিক আছে? কাবাবের যে এখন কাবাবের জন্য যে মাংসের যে দাম, এটা সবাই এফোর্ড করতে পারে না। আরে এক্সপেন্সিভ জিনিস দেখো, টাকার কি অভাব আছে নাকি? দরকার হলে স্টেক অর্ডার করো, টি-বোন স্টেক, ল্যাম্ব চপ, ওগুলোরে ছুরি দিয়া কুচি কুচি কইরা খাইটা, কাঁটা চামচ দিয়া কেচে কেচে উঠায়া মুখের ভেতর দিয়া চাপাইয়া চাপাইয়া পেটে তুমি নিব নাও। দেখো, আর ওই টিবোন স্টেক যেই পেটে যাবে, যেই কাচি দিয়ে ওই টিবোন স্টেক খাইছে না, ওই কাচি দিয়ে পেট কেটে পেটের মধ্যে থেকে সব বের করে নিয়ে আসবো। মানে কি হয় জানো, এই দামি দামি খাবার খাইলে, হ্যাঁ, এই ফকিন্নিরা সবসময় বড় লোকদের খাওয়ার জন্য ওয়েট করে। ওরা বেশি খায়, খায়া পেটের থেকে সবকিছু বাইরে হয়, বমি হয়ে যায় বেশি খাওয়ার পরে। ওই বমিটা ফকিন্নিরা কাঁচায় কাঁচায় তারপর খায়। মানুষ আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে আমার কলিজার ভেতর থেকে যে ভালোবাসা আসছে সেই ভালোবাসা জানাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া, তুমি আমাকে গ্রহণ করে নাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ প্রিয়া।
আমার নাম প্রিয়া না তিন্নি। আর কি ভালোবাসা আমার ছিল না? কিসের ভালোবাসা? আপনি আমার কি হন? হ্যাঁ, আপনি জানেন না আপনাকে আমি কেন আনছি? আপনি খুব ভালো মতো জানেন যে আমি ওকে পছন্দ করি, ওকে জেলাস করার জন্য আমি নিয়ে আসছি। আর আপনি এসব কি শুরু করছেন? আপনাকে আনছি আমি নাটক সাজাইতে, আপনি তো সিনেমা শুরু করছেন। আপনি হচ্ছেন এফডিসির একজন এক্সট্রাইট। আপনাকে আনছি আমি কিসের জন্য? আপনি কি শুরু করছেন? কয়দিন ধরে নোটিস করতেছি যে আপনি আমাকে উল্টা পাল্টা টেক্সট করতেছেন। সমস্যাটা কি আপনার? হ্যাঁ, সমস্যা আমার কিছু নয়। আমি তোমার সাথে অভিনয় করছি না। আমি সরি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মাটি আর 2 ভাগ পানি। দেহের ভেতর আছে 70 ভাগ পানি। আমি তোমার প্রেমে হাবুডুবু খেয়েছি। আমি সত্যি অ্যাক্টিং করছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচবো না। তুমি আমাকে ফিরে দিও। দাঁড়ান দাঁড়ান, শুরু করছেন এই ওভার অ্যাক্টিং আর মেলোড্রামা। আমি আর নিতে পারতেছি না। আপনাকে আনছি আমি একটা উপকার করার জন্য, কিন্তু আপনি কি করতেছেন জানেন? আপনি হেল্প তো করতেছি না, উল্টা আমার জীবনে অশান্তি নিয়ে আসতেছেন। সো প্লিজ, আপনি যদি আমার হেল্প করতে পারেন তাহলে করেন, আর যদি না পারেন প্লিজ আমাকে আর জ্বালাবেন না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তবে আমাকে ফলো করবেন না বলতে। শুনো, এই তুমি যে প্রেম তোমাকে দি, কি রে, কোনো সমস্যা আছে নাকি? না, চল। সেই প্রেম তোমাকে দিলাম। পাগল ছাগল কোত্থেকে যে আসে? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, সেই প্রেম তোমাকে দিলাম, ছিনে নিও। তোকে বললাম খালি হেলমেটটা নিয়ে বের না, তোর ড্রেসও চেঞ্জ করতে হবে। কি এমন রোদ হয়েছে যে তুই ঘেমে গেছিস, তোর ড্রেস চেঞ্জ করতে হবে? এত ওসিডি রোগ না বন্ধ কর, বুঝছিস? ধর হেলমেটটা ধর, আমি আসতেছি। তুমি এত দেরি করলে না কেন? আমি সেই কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। রাস্তায় এত জ্যাম ছিল বলো না। আচ্ছা বাদ দাও, আগেটা বলো, আমরা বিয়ে কবে করবো? আমরা বিয়ে করব, ধরো যে এখন তো একটু গরম গরম, একটু শীত পড়লেই আমার আর তোমার বিয়ে, ঠিক আছে? ঠিক আছে। বুঝলাম না, তুমি কি মেইন দরজা লাগিয়ে আসলে? আমি না দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি বিয়েতে কি বলবা? কি ব্যাপার? আকাশে আজ মেঘের অনেক ঘন ঘটা, দেখে তো মনে হচ্ছে চোখে মুখে খুব অভিমানের ছাপ। কিছু হয়নি, আর সব ব্যাপারে নাক গলানো না আমার একদম পছন্দ না। দেখেন, আপনাকে তো আমি বলছি নারীদেরকে আমি খুব সম্মান করি, আর এই সম্মান বাঁচানোর জন্য আমি আমার জান একদম কুরবান করে দিতে পারি। ভাই, আপনার জান কুরবান কোনটাই আমার দরকার। হ্যাঁ, কি হয়েছে আমাকে একটু খুলে বলেন না। আপনার চেহারা তো দেখে মনে হচ্ছে আপনি খুব মন খারাপের মধ্যে আছেন। আপনার মনটা মনে খুব খারাপ না? একবার আপনাকে বলছি না যে কিছু হয় নাই? আপনি সব ব্যাপারে এত বেশি বোঝেন কেন? আজকে আমার একদম ভালো লাগতেছে না, আপনি প্লিজ যান। কি হয়েছে একটু বলে গেলে ভালো হইতো না? আপনাকে বলছি যে আপনি এখনো দাঁড়ায় আছেন, বুঝলাম না। সামথিং রং। ওই যে পোলাটা, হ্যাঁ না, ওই পোলাটার লগে মনে কোনো কিছু একটা হইছে। তোর খবর আছে, আর তোর সাথে সাথে তোর টুরিরও খবর আছে। সেটা আমি খবর করতে না পারি না, তাহলে গুন্ডা বান্ডা ভাড়া করে হলো তোদের খবর করবো। Oh my God! তিন্নি, প্লিজ এখন আইসো না, যাও, ভালো লাগতেছে আমার কোনো কথা বল। তোকে ডাকতে আসেনি, তোর সাথে কিছু কথা বলতে এসেছি। বলো। রাব্বির ছেলেটা তোর কখনো খারাপ চাইনি, তুই তাকে উল্টা পুল্টা সবসময় বলেছিস, তাকে ভুল বুঝেছিস। তোর এই রাগ, তোর জেদ, অভিমান তোকে খারাপ পথে নিবি। তুই সবার সাথে খারাপ ব্যবহার করিস, এমনকি তোর বাপ বিদেশ থেকে তোকে 2 বার কল দিয়েছে, তবুও তার সাথে কথা বলিসনি। মা হলে বুঝবি, তখন আর সময় থাকবে না বাবা।
you very much. Thank you very much. Thank you. যাই হোক, গেস্ট তো আরো আসা বাকি, তো সারপ্রাইজটা দিয়ে দিই না? সারপ্রাইজ। এত সুন্দর রিং। প্লিজ। Congratulations. You guys are very lucky. You know what, তুলি? আজকের দিনে কিন্তু রাব্বির বাবা মায়ের বিয়ে হয়েছিল। তাই নাকি? আমি তো জানতামই না। ও শিট, আমি নিজেই তো ভুলে গেছি। তোর সব কিছু মনে থাকে তাই না? আচ্ছা, তোর মনে আছে আম্মার সবচেয়ে ফেভারিট কালার কোনটা? হ্যাঁ, কিন্তু আমি কেন বলবো? তোর বউকে জিজ্ঞেস কর। আচ্ছা ঠিক আছে, সেটা বলতে হবে না। তুমি বলো যে তোমার হবু বরের ফেভারিট কালার কি? হবে কিছু একটা? কি জানি হবে কিছু একটা মানে কি? তুমি জানো না? আচ্ছা তুমি তো এটা জানো যে আমার সবচেয়ে ফেভারিট ড্রেস কোনটা? বলে দাও ওকে। শার্ট প্যান্ট? আরে না, ও তো শার্ট প্যান্ট পরে সব সময়, কিন্তু ও পাঞ্জাবি পছন্দ করে পরে। তো সবকিছু মাথায় থাকে। এই যে বিয়েটা তো করতেছো, ঠিক আছে? সো ভালো মতো দুজনকে জেনে তারপর বিয়েটা, নয়তো কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে? এদিকে এদিকে আয়। আমি রিং পরাচ্ছি আর তুই চলে যাচ্ছিস কেন? তুই আমার পাশে দাঁড়িয়ে থাকবি না আমার রিং পরার সময়? হ্যাঁ হ্যাঁ করো। এক্সকিউজ মি এভরিওয়ান, মাই ডিয়ার গেস্ট, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে একটা মিস্টেক করতেছিলাম। মিস্টেকটা হচ্ছে আমি আসলে আজকে রিংটা রং নাম্বারে পড়াইতে গেছিলাম। আই মিন রং জায়গাতে রিংটা পড়াচ্ছিলাম। আমি আসলে তুলিকে না, বিয়ে করতে চাই তিন্নিকে। উইল ইউ ম্যারি মি? ফাইসলাম করতেছি। আরে তুই বুঝতেছিস না, আমি জানি তিন্নি আমার অনেক ভালোবাসে। আচ্ছা আচ্ছা, ও তো তোমার ভালো ফ্রেন্ড। আরে আমার মনে হয় না ও তোমাকে ভালোবাসে। শোন, বন্ধু তো বাইরের থেকে, ভিতর থেকেও আমার অনেক ভালোবাসে। কিন্তু আমি বুঝো আমার জন্য পাগল। এখন ওরে আমার জেলাস ফিল করাইতেই হবে। এখন তুই ধর আমার একটু হেল্প করবি, বুঝিস তাই? কি হেল্প? তুই জাস্ট কয়েকটা দিনের জন্য আমার গার্লফ্রেন্ড সেজে থাকবি, বাস শেষ। ঠিক আছে, তুমি যেটা বলবো সেটাই হবে। আচ্ছা তাহলে তুই আজকে থেকে আমার গার্লফ্রেন্ড, ওকে? ঠিক আছে। আমি ফেসবুকে স্ট্যাটাসটা দিই, রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ করে দিই, রিলেশনশিপ উইথ ইউ। তারপরে তুই আমাকে ফোন দে গার্লফ্রেন্ডের মতো করে। এটা হচ্ছেটা কি? হ্যাঁ, একজনের নাকি রেডি করে আরেকজনের রিং করা হচ্ছে। এই ড্যানি থাকতে তো সেটা হইতে দিবে না। ড্যানি থাকতে কোনো নারীর সম্মান নিয়ে খেলা করা চলবে না। কি ব্যাপার ডাইনি ভাই, আপনাকে তো ফোন না করলে তো আপনি আসেন না। কেউ ফোন করছে আপনাকে? না, সবসময় ফোন দিতে হয় না। ড্যানির একটা নিজস্ব দায়িত্ব আছে। আর তিনি শুনো, কোনো আকাম কুকম করা যাবে না। এই বিয়ে হবে না, ড্যানি বলছে হবে না তো হবে না। ড্যানি ভাই, আপনার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? ভালো আছে? এই, তুমি আমাকে বেয়াদবি করো। ড্যানি ভাই দাঁড়ান। ড্যানি ভাই বুঝতে পারছি, ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে, দাঁড়াও। ড্যানি ভাই, আপনি এত উত্তেজিত হবেন না, বুঝছেন? এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আপনি যে কোরিয়াতে যান নাই সেটা আমি জানি, আর এইসব উঞ্চম্পু মার্শাল আর্ট যে শিখেন নাই এটাও আমি জানি। তুই কি করতে চাস? আরে ভাই রাখেন, আওয়াজ দিয়েন না। আপনি যে মাদকের ব্যবসা করতে গিয়ে পুলিশের কাছে কটকা জেলের ভিতরে ছিলেন, কিন্তু আমি জানি, আমার কাছে প্রমাণ আছে। আপনি বেশি করলে সবাই কিন্তু বলে দিন। শুনলেন ভাই, আপনি যে জেলে আসছিলেন, ওই জেলের জেলাওয়েতে থেকে আমার বন্ধুর বাবা, আমি আইনের ছাত্র, আমার হাত থেকে কিন্তু আপনি সহজে ছাড়া পাবেন। দিব সবাই দিব। আমার মান সম্মান ডুবাইছে ভাই, না ভালো? তাইলে একদম চুপচাপ থাকেন, সবাই সরি বলেন। একটা সুন্দর মুহূর্তটা নষ্ট করেন না, এখান থেকে ভাগেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে। আসলে বিষয়টা সেটা না। এখানে যেহেতু কোনো নারীর সম্মান বাঁচানো নিয়ে আমাকে টাকা হয় নাই,
এই কারণে আমি সবার কাছে সরি চাচ্ছি। সরি 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 সরি। তিনি দেখা হবে। হ্যাঁ এমনি ডেলিভারি ফুটছে, এবার বল কি বলবো? আমি তো সবকিছু আগেই এনে গেছি। তোর মিস্টার আমাকে কল করে সবকিছু জানিয়ে দিয়েছে। তুই যে আমাকে পাগলের মতো পছন্দ করিস, তুই যে আমাকে লাভ করিস, সেটা তো আমি জানি, কিন্তু আমি ইচ্ছে করে তোকে কিছু জানাইনি। কি জানিস? জানাইনি? এই যে তুলি হচ্ছে আমার কাজিন। এই তুলির কারণে তোমার আমার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এই তুলির কারণেই তুই আর আমি আজকে একসাথে আবার হলাম। তার মানে তুই আমার বাই মিস